তোদের নেতা বাংলাদেশে ঢুকতে পারবে না যতদিন হাসিনা বেঁচে আছে। আসসালামু আলাইকুম। আমার নাম জসিমুদ্দিন রবি আবার ভুইয়া রবি। আমি ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি। আমার নামে 34টা মামলা। আমি 5 বার জেল খেটেছি এবং 16 দিন রিমান্ডে ছিলাম। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদ হওয়া সকল শহীদদের প্রতি এবং তাদের মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ তাদের সকলের সুচিকিৎসা দাবি করছি এবং তাদের সুস্থতা কামনা করছি। আসলে রোড টু জুলাই এটা তো 1 মাসের সৃষ্টি হয়নি, এটার জন্য 15.5 বছর সংগ্রাম করতে হয়েছে। আমি শুধু আমার অভিজ্ঞতা কিছু কথা বলবো আর কি। 2009 সাল যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তারপর থেকেই আমাদের উপরে স্টেট ব্লক চলে। এর আগে তো 111 সরকার আমাদের উপরে স্টেট ব্লক চালাইছে। আমাদের নেত্রীকে, আমাদের নেতাদের তারেক রহমানকে তো আপনারা জানেন নির্মম অত্যাচার করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। এরপরে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য যা করছি সব নিয়ে গেছে। আমাদের এলাকায় আমরা থাকতে পারিনি, ঘুমাইতে পারিনি। যত ধরনের টর্চার, হামলা, মামলা যা আছে আমাদেরকে দিয়েছে। এই 15 বছরের নির্মম অত্যাচার, জুলুম, নির্যাতনের মূল হইল জুলাই। আমি আবার একটা রিমান্ডের একটা ঘটনা আপনাকে বলি। আমি তখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার হাজিরা ছিল। ওনাকে তো আপনারা জানেন, ওনার মতো একজন ব্যক্তিকে প্রতি সপ্তাহে 2 দিন হাজিরা যেতে হইতো এই অসুস্থ শরীর নিয়ে। তো এই হাজিরা থেকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমি অ্যারেস্ট হই। অ্যারেস্ট হওয়ার পরে আমাকে রমনা থানায় নিয়ে যায়। যাওয়ার পরে ওই দিন রাতে আপনার ওই থানার ওই জোনের এডিসি, ওনার নাম সম্ভবত পুরো নাম মনে নেই, আজিম, উনি আমার পরিচয় দিল, আমার সব বের করলো ডাটা। আমি এয়ারপোর্ট থানা ছাত্রদল করি আমি তখন। নেওয়ার পরে উনি আমাকে সবার সামনে কোনো কথা নাই, আমি কেন ছাত্রদল করি, ওইখানে একটা গ্যাঞ্জাম হয়েছিল, গ্যাঞ্জামকে আমি করছি, সবার সামনে আমাকে মারলো এবং আমার সাথে যারা ছিল তাদেরকে মারলো। শুধু এখানে একজন পলিটিশিয়ান একটা ছেলে ছিল না, ওকে জিজ্ঞেস করলো যে তোমার পদ কি? ও বললো ভাই আমি তো কোনো রাজনীতি করি না, আমাকে রাস্তা থেকে অ্যারেস্ট করছে। ও তুমি আমাকে ভাই বলছো, ঠিক আছে, ওর বাড়ি পল্লবী, ওকে পল্লবী থানা যুব দলের সাংগঠনিক বানাই দাও। দিয়ে দিল সাংগঠনিক সম্পাদক, কিন্তু ওই ছেলে কোনো রাজনীতির সাথে জড়িত না। এরপরে আমাদেরকে রিমান্ডে আনলো 2 দিন। রিমান্ডে আনার পরে উনি নিজে আমাদেরকে টর্চার করছে। একজন এডিসি কিভাবে আমাদেরকে গায়ে হাত তোলে, নির্মম ভাবে আমাদেরকে মারছে। আমরা ছাত্রদল করে এখানে আমাদেরকে বারবার বলা হয়েছে বিএনপি ছাড়, তোরা দেশ ছাড়, তাহলে কিন্তু কেউ টিকবি না, কেউ থাকবে না, তোদের নেতা পলাইছে, তোদের নেতা বাংলাদেশে ঢুকতে পারবে না যতদিন হাসিনা বেঁচে আছে। আমাদেরকে এমন ভাবে টর্চার করা হয়েছে। আচ্ছা, ওই রিমান্ড শেষ করতে না করতে শাহবাগ থানার ওসি তদন্ত, ওনার নাম হলো জাফর আলী বিশ্বাস, উনি আসলো। উনি আমাদেরকে শাহবাগ থানার এক মামলায় অ্যারেস্ট দেখাইল। আচ্ছা, দেখানোর পরে আমাদের কোর্টে উঠেছে। কোর্টে উঠার পরে আমাদেরকে প্রথম একসাথে 4টা মামলা দিল আমাকে। 4টা মামলায় আমাকে 8 দিন রিমান্ড আনলো। আচ্ছা, উনি আমাকে, জাফর আলী বিশ্বাস, উনি আমার সাথে যে মিসবিহেভ করেছে, আমার এত গালাগালি আমাকে করেছে, এটা আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না। যদি আমার জায়গায় অন্য কেউ হইতেন, অনেকে রাজনীতি করতেন না। উনি আমার সাথে এমন বিহেভ করেছে, আমাকে অনেকবার বলেছে রাজনীতি ছেড়ে দে, দেশ ছেড়ে দে, আর আমার তোরা কিছুই করতে পারবি না, কারণ বিএনপি ক্ষমতা আসার আগে আমি দেশ ছেড়ে চলে যাব। আমাদেরকে এইভাবে ভয় দেখানো হয়েছে। যাই হোক, 4 দিন রিমান্ড খেটে আমাকে জেলে পাঠানো হইল। আমাকে আমাদের সাথে আরো কয়েকজন ছিল। পাঠানোর পর আবার কিছুদিন পর আবার আমাদেরকে আরেকটা মামলায় দেখা হলো শাহবাগ থানায়।
কিন্তু আমাদেরকে রিমান্ডে নিচ্ছে না, রিমান্ড দিচ্ছে কিন্তু রিমান্ডে নিচ্ছে না, 15 দিন হয়ে যায় রিমান্ডে নেয় না। মানে আমার রিমান্ড শেষ হলে তো আমরা মামলার জামিনের প্রক্রিয়া যাব, কিন্তু আমাদেরকে রিমান্ডে নিচ্ছে না। যাই হোক, আবার কোর্টে আমরা আবার আমাদের উকিল আইনজীবী আবেদন করলো যে রিমান্ডে নেওয়ার জন্য, তো আমাদেরকে রিমান্ডে নিচ্ছে। নেওয়ার পরে আসলে শাহবাগের গারদ কে কে গেছেন আমি জানি না। শাহবাগ থানার গারদ এটা আসলে কাউকে মারা লাগে না, ওইখানে যদি রাখা হয় উনি এমনি শেষ। উপরে ছাদ ভেঙে পড়তেছে, নিচে মাটি, ইঁদুর বিলাই দৌড়াদৌড়ি করতেছে। আমি 8 দিন ছিলাম, আমি 8 দিন গোসল করতে পারিনি। ওইখানে যে একটা টয়লেট, ওইখানে যাওয়ার কোনো সুযোগ নেই, এমন একটা অবস্থা। ওইখানে কাউকে মারা লাগবে না, যদি কাউকে 5 দিন আটকে রাখা হয় ও এমনি শেষ। যাই হোক, আমরা 17 জন একসাথে ছিলাম, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছে। এরপরেও রিমান্ড রাতের বেলা নিয়ে যেত, রাতের 12টার পর আমাদেরকে ডাকতো, ডেকে 1 মিনিটের জন্য একটা ঘরে নিয়ে যেত, নিয়ে জিজ্ঞাসা করতো উল্টাপাল্টা কথা। তারেক রহমানের বিরুদ্ধে আমরা স্টেটমেন্ট দিতাম, আমাদেরকে বলতো, চাপ দিত। তা বলতো উনি তো দেশে নাই, উনি কেন আমাদেরকে এই ধরনের অনুমতি দিবে? আর আমরা যে গাড়ি পড়েছি কিনা আপনি দেখেন, আপনি আমাদের প্রমাণ করেন আমরা গাড়ি পড়েছি, আমরা কাউকে মারছি, কোন জায়গায় হামলা করছি, প্রমাণ দেন। প্রমাণ দিলে আমার যা বিচার তার বিচার করবেন, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ নেই। তাদের একটাই প্রবলেম, আমি ছাত্র দল করি, আমি বিএনপির সাথে জড়িত, আমার নেতা দেশ নায়ক তারেক রহমান, দেশ নেত্রী খালেদা জিয়া, এটাই আমার দোষ। এরপরে আমার পায়ে এমন ভাবে মারছে, আমি হাঁটতে পারিনি। যাই হোক, 1-2 রিমান্ড খাটার পরে আবার আমাকে জেলে পাঠাইলো। পাঠানোর পরে আবার 3 দিন পরে আবার আরেকটা নতুন মামলা দিল আমাকে, শাহবাগ থানা। দেওয়ার পরে আবার রিমান্ড, সে আমাকে রিমান্ড চাইলো, রিমান্ড মঞ্জুর করলো, কিন্তু রিমান্ডে নিচ্ছে না। যাই হোক, আবার 10 দিন পর আমাকে রিমান্ডে নেওয়া হইল। রিমান্ডে নেওয়ার পরে আবার সেম আমার উপরে অত্যাচার, আমাদের 17 জনের উপর অত্যাচার। এখান থেকে রিমান্ড কাটার পরে আমরা আবার জেলে গেলাম। তখন আমাদের জেলে ছিল আমাদের তৎকালীন ছাত্র দলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান ভাই এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ভাই। ওনারাও আমাদের এই বিষয়গুলো আমাদেরকে দেখে ওনারাও হতভম্ব হয়েছে, তোমাদের সাথে এগুলো কি করতেছে এরা। 2 দিন পর মামলা নিয়ে রিমান্ডে অত্যাচার। আমরা বললাম ভাই আমরা কি করবো এখন। যাই হোক, আমাদের পরিবাররা এই থানার ওসির সাথে কথা বলছে যে আপনারা যে বারবার মামলা দিচ্ছেন, আসলে ওরা তো কর্মী, ওদেরকে আপনারা কেন এখন টর্চার করছেন, কেন এত মামলা দিচ্ছেন। যাই হোক, টাকার বিনিময়ে বলছে আপনারা মামলা দিয়ে না, টাকা পয়সা নেন আর মামলা দিয়ে না। যাই হোক, অনেক টাকার বিনিময়ে পরবর্তীতে শাহবাগ থানা আমাদের কোনো মামলা দেওয়া হয়নি। 4 মাস জেল খাটলাম। খাটার পরে বের হওয়ার পরে 2 মাস পরে আবার অ্যারেস্ট, উত্তরা থেকে অ্যারেস্ট করলো আমাকে। ওইখানে 1 মাস জেল খেটে বেরোলাম। বেরোয়ার পরে আবার আপনার গাইবি মামলা আমার নামে, উত্তরাতে আমার নামে গাইবি মামলা হয়েছে প্রায় 16টা, 4টা থানা মামলা হয়েছে আমার নামে। কিন্তু আমি তখন মহানগর উত্তর ছাত্র দলের সদস্য। আসলে আর জেলের কথা বলি আপনাকে, মানে জেলে আমাদের সাথে এমন আচরণ করা হইতো যে মানে আমরা যারা মাদক সেবী এবং মাদক নিয়ে অ্যারেস্ট হয় তারা আমাদের চেয়ে ভালো থাকতো, সম্মানে থাকতো। আমরা একবারে নিকৃষ্ট। আমাদেরকে আমার মনে আছে 2022 সালে যখন আমাদেরকে আমাদের পার্টি অফিসে ভাঙচুর করে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় 7ই ডিসেম্বর। আমি আর আমার মহানগর উত্তর ছাত্র দলের সভাপতি, আমরা প্রায় 500 লোক প্লাস অ্যারেস্ট হই। আমাদেরকে একটা বিল্ডিং এ আমাদেরকে 10 দিন আটকে রাখা হয়েছে। আমাদের জামা কাপড়, খাওয়া দাওয়া কিছু ঢুকতে দেয়নি। আমরা এক কাপড় 10 দিন, মানে এমন একটা অবস্থা যে আসলে মানে আমরা এই দেশের নাগরিক কিনা আমরা তখন ভুলে যেতাম যে আমরা কি আসলে এই দেশের নাগরিক। এমন অত্যাচার আমাদের উপর করা হয়েছে। আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের জন্য যখন কিছু সহযোগিতা পাঠাতো দেওয়া হইত না, ওটা বলতো যে তারেক রহমান তোদের জন্য সহযোগিতা পাঠায় কেন। আমাদের খারাপ ভাবে মানে আমাদের সাথে খারাপ ব্যবহার করা হইতো। যাদের ব্যাপারে এরপরে যাদের একটা লিস্ট করে দিত সহযোগিতা করার জন্য, তাদেরকে চালান করে দিত।
10 দিন পর আমাদেরকে চালান করে দিচ্ছে কাশিমপুর একে। কাশিমপুর একে চালান করার পরে মানে ঢোকার সাথে সাথে মনে হলো আরেক খারাপ একটা রাজ্যে ঢুকে গেলাম আমরা। প্রথম দিন মানে প্রথম থেকে আমাদের সাথে খারাপ ব্যবহার। আমি বললাম, দেখেন আমরা ছাত্র দল করি, আমরা ছাত্র প্রবেশ করি, আমরা দেশের জন্য রাজনীতি করি, আপনারা আমাদের সাথে এই ধরনের আচরণ করতেছেন কেন? আমরা যারা এই প্রতিবাদ করি তাদেরকে এমন ছেড়ে রাখা হয়, কারোর সাথে যোগাযোগ করতে দেয় না। আমাদের যারা সাক্ষাৎ করতে আসে তাদেরকে বলে 15 দিনে একবার আসবেন। আমাদের ফোন করলে যখন আমরা কথা বলি সপ্তাহে একদিন, আমাদের ফোন করার সামনে দাঁড়ায় থাকে আমরা কি কথা বলি, পরিবারের সাথে কথা বলবো তাও কি কথা বলি আমাদের সামনে দাঁড়ায় থাকে। আর এমন মানসিক একটা টর্চার আমাদের সহ্য করতে হয়েছে। আসলে আমাদের ছাত্র দলের বিএনপির অনেক লোকজন প্রায় মনোবল হারায় ফেলতো, কিন্তু যখন আমাদের পরিবারের জন্য আমাদের দেশ নেতা তারা খোঁজ খবর নিত, তখন আমরা আবার সেই স্পিরিটটা ফিরে পেতাম। আমি যতবার অ্যারেস্ট হয়েছি ততবারই আমাদের দেশ নেতা তারেক রহমান আমাদের পরিবারের খোঁজ খবর নিয়েছে, সান্ত্বনা দিয়েছে, যতটুকু সহযোগিতা উনি করেছে। এই জন্য আসলে আমাদের এখন পর্যন্ত আমরা মাঠে ছিলাম। তাই সেটাই বলবো, আসলে এই জুলাই একদিনে তৈরি হয়নি, 1 মাসে তৈরি হয়নি। এই জুলাই 15 বছরের অবদান, 15 বছরের সংগ্রামের নাম হলো জুলাই। এই সংগ্রামের জন্য সবচেয়ে বেশি সাফার করে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। সে বাড়ি ছাড়া হয়েছে, সে তার সন্তানকে সে দেখতে পারে না, তার সন্তান একজন মারা গেছে। তার থেকে বেশি কে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশে? এরপর আমাদের শুনতে হয় যে আসলে, যদিও আমরা কাউকে ছোট করতেছি না, এরপরে শুনতে হয় যে আমরা নাকি মানে আমাদের নাকি অবদান নাই। কিন্তু আমি সবাইকে শ্রদ্ধা রেখে বলতে চাই, এই জুলাই আমাদের রক্তের উপর দিয়ে জুলাই তৈরি হয়েছে, আমাদের আত্মত্যাগের উপর দিয়ে জুলাই তৈরি হয়েছে। জুলাই 1 মাসের তৈরি হয়নি। যাই হোক, আমি সবার প্রতি সম্মান রাখি, শ্রদ্ধা রাখি। আসলে আমাদের বাংলাদেশটা আমরা নতুনভাবে সাজাতে চাই, যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না, যেখানে এক দল আরেক দলের ক্ষতি করবে না, যেখানে একবারে আমার একটা তৃণমূল একটা কর্মী সে মামলায় জর্জরিত হবে না, সে তার পরিবারকে দেখতে পারবে না, পরিবারের সাথে থাকতে পারবে না, শুধু শুধু তাকে অ্যারেস্ট করা হবে কোনো অভিযোগ ছাড়া, মিথ্যা মামলা, আপনার রিমান্ডের নামে টর্চার, এগুলো আমরা চাই না। তাই আমি আজকের এই অনুষ্ঠান থেকে এই দাবি জানাচ্ছি, আমরা ওই বাংলাদেশটা চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশটা সবার হবে, যে বাংলাদেশ সবার হবে, যে স্লোগান আমাদের দেশ নায়ক তারেক রহমান দিয়েছে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। বাংলাদেশটা সবার সম অধিকার থাকবে। তাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে করব, এই দেশটাকে সামনে নিয়ে যেতে হবে। এই দেশটাকে অনেক পিছনে নিয়ে গেছে, এটাকে সামনে নিতে হবে আমাদের সবাই মিলে। এখানে কোনো ধরনের বৈষম্য আমরা রাখবো না, আমাদের ভিতর রাখবো না। আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়। তাই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।